আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শাকিলস ওয়ার্ল্ডের নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে মাইক্রোসফট ওয়ার্ডে একটি টিপস জানার চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটির মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে হাইপার লিঙ্ক তৈরি করা যায় এবং কিভাবে সেটি রিমুভ করা যায় সেটাই দেখার চেষ্টা করব। সো ভিউয়ার্স, ডিটেলস জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল আমি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি ওপেন করছি। ওপেন করার পর আমি একটি প্যারাগ্রাফ নিব। সো একই সাথে কিভাবে র্যান্ডম প্যারাগ্রাফ ক্রিয়েট করা যায় সেটাও দেখালাম। সো ইকুয়াল লিখে RAND তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। ওকে, এটার পর এন্টার প্রেস করলে একটা র্যান্ডম প্যারাগ্রাফ চলে আসবে। এক্ষেত্রে আপনি যদি কোনো এক্সাম্পল আকারে কোনো প্যারাগ্রাফ কোথাও ইউজ করতে চান, সেই ক্ষেত্রে অনলাইন বা অন্য কোথাও থেকে কপি করা লাগবে না। মাইক্রোসফট ওয়ার্ডে ডিফল্ট আকারে আপনি চাইলেই এই প্যারাগ্রাফ ক্রিয়েট করতে পারেন। সো ভিউয়ার্স, এই প্যারাগ্রাফ ক্রিয়েট করার পর এখন আমি করতে চাচ্ছি হাইপার লিঙ্ক তৈরি করব। সো এই জন্য কি করতে হবে একটু দেখে নিন। সাপোজ আমি কুইক স্টাইল এটাকে একটা হাইপার লিঙ্ক তৈরি করতে চাচ্ছি। সো এই জন্য আমাকে যেটি করতে হবে, এই লেখাটাকে সিলেক্ট করতে হবে ফার্স্ট অফ অল। আমি এটাকে সিলেক্ট করলাম কুইক স্টাইল। এরপর আমি দুইভাবে করতে পারি। একটা হলো রাইট বাটন প্রেস করে এই যে এখানে হাইপার লিঙ্ক দেখতে পাচ্ছি, হাইপার লিঙ্ক। সো এটাতে যদি আমি ক্লিক করি তাহলে এরকম একটি ডায়লগ বক্স আসবে। সো এটা ডেস্কটপে আছে। সো আমি একটা ডকুমেন্ট সিলেক্ট করব। সাপোজ যে কোনো একটি সিলেক্ট করলাম। সাপোজ আমি স্ট্যাম্প ক্লিক করলাম। সো স্ট্যাম্পে ক্লিক করার পর ওকে ক্লিক করলাম। সো এটা একটা হাইপার লিঙ্ক তৈরি হয়ে গেছে। এটার কালার চেঞ্জ হয়ে গেছে। সো এটা কিন্তু একটা লিঙ্কে তৈরি হয়ে গেছে। সো এটাকে আমরা আরেকভাবে করতে পারি। এটাকে আমি একটু রিমুভ করে নিই, রিমুভ করে দিলাম। সো এটাকে আমি আরেকভাবে করতে পারি। আমি লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল কে, লেখাটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল কে, কন্ট্রোল চেপে ধরে আপনি যদি কিবোর্ড থেকে কে বাটনটি প্রেস করেন তাহলে কিন্তু এই যে সেম ডায়লগ বক্সটি চলে আসবে। সো এটা আসার পর আমি আগের বার যেটা করেছি সেটা হলো এই স্ট্যাম্পে সিলেক্ট করে আমি ওকে দিয়েছি। সো দেন এটা একটা হাইপার লিঙ্কে পরিণত হয়েছে। সেটা যদি আমি কেটে দিই, সেভ দিলাম। সো এই যে আমি এটা যদি আবার ওপেন করি, ওপেন করার পর দেখতে পাচ্ছি এই লেখাটি কিন্তু লিঙ্ক আকারেই আছে। এই যে এই যে লিঙ্ক আকারেই আছে। তো এটাকে আমি যদি রিমুভ করতে চাইলে লেখাটি সিলেক্ট করতে হবে। যে লিঙ্কটি আছে এই লিঙ্কটি সিলেক্ট করে দেন মাউস থেকে রাইট বাটন প্রেস করতে হবে। রাইট বাটন প্রেস করার পর এই যে রিমুভ হাইপার লিঙ্ক এটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এটা রিমুভ হয়ে যাবে। সো এটা হলো হাইপার লিঙ্ক কীভাবে তৈরি করা যায় এবং কিভাবে হাইপার লিঙ্ক রিমুভ করা যায় ফ্রম মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। সো এটা আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখলাম। সো আমরা আরেকটা জিনিস দেখি। এই কুইক স্টাইলকে যদি আবার একটু হাইপার লিঙ্ক তৈরি করলাম। এরপর আমি আবার সেই স্ট্যাম্পে ক্লিক করলাম, দেন ওকে ক্লিক করলাম। এটা একটা হাইপার লিঙ্ক পরিণত হয়েছে। সো এবার আমি হাইপার লিঙ্কটাকে কপি হাইপার লিঙ্ক করলাম। সো কপি করে আমি যদি পেস্ট করি
তাহলে দেখি আসলে কি আসে। এই যে এটা প্রেস করলাম, প্রেস করার সাথে সাথে হাইপারলিঙ্কটা কপি হয়ে গেছে, কপি আকারে চলে আসছে। সো আমি যদি আবার পেস্ট করি, চাইলে অনেকভাবেই কপি করা যাবে। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। সো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে। ভিডিওটি যদি ভালো লেগেই থাকে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাবস্ক্রাইব করে দেখতে থাকুন শাকিলস ওয়ার্ল্ড। আল্লাহ হাফেজ।